বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। তবে দেশটিতে দীর্ঘদিন বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়, রোজগার এবং রেমিটেন্স প্রবাহেও। এমন আবহে সংকট নিরসনে ঢাকা আবুধাবির মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমশক্তি রপ্তানি হয়েছে আমিরাতে। তবে নানা কারণে উপসাগরে এই দেশটিতে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশি শ্রমিকদের নতুন ভিসা ইস্যু বন্ধ রয়েছে ভিসা পরিবর্তনের সুযোগও। যদিও করোনাকালীন সময়ে কিছুটা ছাড় দিয়ে ভিজিট ভিসা থেকে কর্মী ভিসায় রূপান্তরের সুযোগ ছিল, সে ব্যবস্থাও বর্তমানে বন্ধ। এই ভিসা জটিলতার অন্যতম কারণ হিসেবে আগ্রহী বাংলাদেশিদের জাল সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্টকে দায়ী করছে আমিরাত সরকার। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। যারা নতুন নতুন ব্যবসা করার চেষ্টা করছেন বা যারা করতেছেন, তাদের একটাই সমস্যা, তারা নতুন কোনো লোক নিয়ে আসতে পারতেছেন না, বা পুরাতন যারা এখানে আছেন তাদেরকেও নিয়োগ করতে পারতেছেন না ট্রান্সফার না করার কারণে। আমার নিজের কোম্পানি সহ এখানে আরো অন্যান্য যারা বাংলাদেশিরা বিজনেস করতেছে, অনেক বৈধ লোক অবৈধ হয়ে যাচ্ছে। লোকের প্রয়োজন 200-300 জন, এখন শুধুমাত্র লোক আছে আমার কাছে 100 জন। এখন কাজ করতে অনেক কষ্ট হয়। ভিসা না দেয় ভালো সুযোগ পেয়েও বিদেশি কোম্পানিতে যোগ দিতে পারছেন না প্রবাসীরাও। এর প্রভাব পড়ছে প্রবাসীদের কর্মসংস্থান, আয়, রোজগার এবং দেশের রেমিটেন্স প্রবাহেও। এই পরিস্থিতিতে ঢাকা আবুধাবি কূটনৈতিক তৎপরতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন তারা। সংযুক্ত আরব আমিরাতে রিনিউয়াল করতে যাচ্ছে, কিন্তু এক কোম্পানি থেকে ক্যান্সেল হয়ে আরেক কোম্পানিতে যেতে পারতেছে না। অন্তত পক্ষে আমাদের ক্যান্সেল ভিসায় যারা আছে তারা ভিসা লাগানোর জন্য, ট্রান্সফার ভিসা চালু করার জন্য এই সুবিধাগুলো যেন ওপেন করে দেওয়া হয়। তারা মনে করেন শ্রমিক ভিসা পুনরায় চালু হলে বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা আবারও ঘুরে দাঁড়াবে, বাড়বে রেমিটেন্স প্রবাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।